হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, অ্যাভারেজ বা গড় খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু গড় থেকে কোশ্চেন আসে, একটি কিংবা দুইটি। ঠিক আছে, খুব কম হলে একটি অঙ্ক তো আসবেই, আর যদি তোমাদের ভাগ্য ভালো হয় তাহলে দুটি থেকে তিনটি কোশ্চেনও আসতে পারে অ্যাভারেজ থেকে। তাই খুব ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। তাই এই গড় থেকে আমরা তিনটি ট্রিক্স শিখবো আজকে, বা তিনটি টাইপ আমরা শিখবো, যাতে করে আমাদের পরীক্ষাতে হেল্প হয়। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম টাইপ বা প্রথম ট্রিক্সটা বোঝো। বলা হয়েছে 10 জন ছেলের গড় ওজন 1 কেজি করে বৃদ্ধি পায় যখন 25 কেজি ওজন বিশিষ্ট একটি ছেলের বদলে নতুন একটি ছেলে যোগ দেয়। নতুন ছেলেটির ওজন কত? এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, প্রথমে 10 জন ছিল, পরেও 10 জনই থাকবে। কেন? কারণ একজনের বদলে আর একজন এসছে, মানে টোটাল যে সংখ্যা সেটা চেঞ্জ হয়নি। যদি চেঞ্জ না হয় তাহলে খুব ইজিলি এবং সিম্পলি তোমরা করতে পারো। কি করে না, যত কেজি ওজনের ছেলে পালিয়েছে সেটা লিখব, আর এই যতজন 10 জন আছে 1 করে বেড়েছে, তাহলে গুণ হয়ে যাবে 10 × 1। এবার যদি বৃদ্ধির কথা বলে তাহলে মাঝে প্লাস দেবে, যদি কমে যাওয়ার কথা বলে তো মাঝে মাইনাস হয়ে যায়। বাস এইটুকু করলেই আমরা অ্যান্সার পাই। 25 আর 10 35, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো, এটা যদি আমি ডিটেলসে করতে চাই, এই একই অঙ্ক যদি আমি ডিটেলসে করি তাহলে কি করে হবে? 10 জনের তো গড় আমাদের জানা নেই, তো আমি ধরে নিলাম 10 জনের গড় হচ্ছে এক্স, আর পরে গড় 1 কেজি করে বেড়ে যাবে, মানে গড় হয়ে যাবে এক্স প্লাস 1। ঠিক, এখানে যে 10 জন রয়েছে, এই 10 জনের গড় যদি এক্স হয় তাহলে টোটাল হবে 10x। এবার এখান থেকে 25 বছরের একজন পালালো, তাহলে 25 বিয়োগ করে দাও, তাহলে বাকি 9 জনের টোটাল হবে এটা। আবার এটা 10 জনের গড়, তো 10 জনের টোটাল কত হবে? এখানে তো একটা ছেলে যোগ দিচ্ছে, তো 10 জন হয়ে যাচ্ছে, গড় টোটাল হবে 10x প্লাস 1। এইটা এই যে 10 জনের টোটাল, সেখান থেকে বাকি 9 জনের টোটাল বাদ দিলেই আমরা নতুন ছেলে পেয়ে যাই। তো 10 জনের টোটাল এটা 10 × x প্লাস 1 মাইনাস এইটা বিয়োগ করে দাও 10x মাইনাস 25। তাহলে আমরা পাবো কি, এখানটা যদি 10 গুণ করে দাও ভেতরে হবে 10x প্লাস 10, মাইনাস ভেতরে গুণ করলে মাইনাস 10x, মাইনাস মাইনাসে প্লাস 25। দেখো মাইনাস 10 প্লাস 10 কেটে যাবে, তো 35 বছর এটা আমরা পাচ্ছি। তো এত ডিটেলস করা তো দরকার নেই। শর্টকাটে কি হবে, যদি একজনের বদলে আরেকজন আসে বা দুজনের বদলে আরেকজন আসে, এরকম তো হয়, তো যদি কারোর বদলে কারো আসে বা কারোর পরিবর্তে কেউ যদি আসে এবং যদি দলের টোটালটা চেঞ্জ না হয়, তাহলে যে চলে যাচ্ছে 25 সেটা লিখব, বৃদ্ধি পাই তাই প্লাস দেব, আর যতজন যত করে বাড়ছে গুণ করে দেব 10 × 1। বাস আমরা সরাসরি টোটাল পেয়ে যাব 25 35। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তো টাইপ 1 এর আরেকটা অঙ্ক দেখো। বলা হয়েছে 8টি সংখ্যার গড় ওজন 2.5 করে বৃদ্ধি পায় যখন 31-এর বদলে একটি নতুন সংখ্যা যোগ করা হয়। এখানে বদলে বলেছে, একজনের বদলে আর একজন আসছে, মানে 8টি সংখ্যাই থাকবে, সংখ্যা চেঞ্জ হচ্ছে না। যদি সংখ্যা চেঞ্জ না হয় তাহলে ট্রিক্স কি, যার বদলে আসছে 31 তো আমরা 31 দেব, বৃদ্ধি পাই বলেছে তো প্লাস দেব, 8টি সংখ্যা গড়ে কত করে বাড়ছে? 2.5 করে, 8 আর 2.5 গুণ করে দেবো, বাস এইটুকুই তো কাজ, তাই না? তার মানে 31 প্লাস 8 আর 2.5 গুণ করলে 20 হয়, তার মানে আমরা পাবো 51। তো যেটা আসছে নতুন সংখ্যা সেটা 51 হবে, অপশন বি হবে উত্তর। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে ট্রিক্সটা। তাহলে এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো টাইপ 1 এর। লিখো হোমওয়ার্ক 1 আর তোমাদের অ্যান্সার কমেন্ট করে দাও। দেওয়া আছে 20 জন ছেলের গড় ওজন 2 কেজি করে বৃদ্ধি পায় যখন 8 কেজি ওজনের একটি ছেলের বদলে নতুন একটি ছেলে যোগ দেয়। নতুন ছেলেটির ওজন কত? তো একজনের বদলে আরেকজন আসছে, মানে চেঞ্জ হবে না, বৃদ্ধি পায় মানে মাঝে প্লাস হবে। বাকিটা তোমরা আমাকে কমেন্ট করে দাও। ওকে, চলো 2 নম্বরে যাই। 2 নম্বর টাইপ কি বলা হয়েছে? বলেছে 9 জন ছেলের গড় ওজন 1 কেজি করে হ্রাস পায় যখন 18 কেজি ওজন বিশিষ্ট একটি ছেলের বদলে একটি নতুন ছেলে যোগ দেয়। দেখো আগের অঙ্কগুলো বৃদ্ধি পায় বলেছিল, এখানে হ্রাস পায় বলেছে, মানে ট্রিক্স তোমরা অলরেডি জেনে গিয়েছো। আমি বলে দিয়েছি কি না, নতুন যে ছেলেটি মানে যার বদলে আসছে সেটা লিখব। এখানে হ্রাস পায় বলেছে, কমে যায় তাহলে মাইনাস দেব। এই 9 আর কত করে বাড়ছে? 9 জন ছেলে 1 করে বাড়ছে, তো 9 × 1, বাস হয়ে যাবে অ্যান্সার। 18 থেকে 9 বিয়োগ করলে 9 হয়, এটাই হবে সঠিক উত্তর। এটা আশা করছি তোমাদের ডিটেলসে বলা দরকার হবে না, কারণ একজনের পরিবর্তে যখন আরেকজন, মানে দলে 9 জন আছে 9 জনই থাকবে, তখন এভাবে করে দেব। ঠিক আছে, টাইপ 2 এর আরেকটা অঙ্ক দেখো। 50টি সংখ্যার গড়
5 করে হ্রাস পায় যখন 450 বদলে নতুন একটি সংখ্যা যোগ হয়। তাহলে একজনের বদলে যখন হবে তখন 50টি সংখ্যা 50টি থাকছে। তাহলে নিয়ম কি? নিয়ম আমরা লিখব যার বদলে আসছে 450 বদলে তো 450, হ্রাস পাই মানে দেবো মাইনাস, আর 50টি সংখ্যা 5 করে কমে যায় তো 50 × 5, তাই না? তাহলে আমরা কি পাই? আমরা পাই 450 মাইনাস 5 5 25, তার মানে 250, তার মানে বিয়োগ করলে 200 হয়। এটা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে এই যে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়েছি, 27 জন ছেলের গড় ওজন হাফ কেজি করে হ্রাস পায় যখন 24 কেজি ওজন বিশিষ্ট ছেলের বদলে আরেকটি ছেলে যোগ দেয়। বলতে হবে নতুন ছেলেটির ওজন কত। তো এখানে কমে যায় বলেছে, মানে মাঝে মাইনাস হবে, বাস এইটুকু কাজ। বাকি তোমরা লিখো হোমওয়ার্ক 2, আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও। ঠিক আছে, চলো আমরা নেক্সট টাইপে যাই। আচ্ছা, এই টাইপ যেগুলো আমি তোমাদেরকে শেখাচ্ছি এগুলো তো ধরো 2টি 3টি টাইপ তোমাদেরকে শেখাচ্ছি, কিন্তু অ্যাভারেজে, ঠিক আছে, অ্যাভারেজ এই চ্যাপ্টার থেকে তুমি যদি 20 থেকে 22টি টাইপ শিখে যাও, 20 থেকে 22টি টাইপ, তাহলে কিন্তু পুরো অ্যাভারেজ শেষ। মানে ওই ধরনের অঙ্ক ছাড়া আর কোনো অঙ্ক নেই। তো এই 20 থেকে 22টি টাইপ এটা যদি শিখতে চাও তো এই যে ফোন নাম্বার দেওয়া আছে না, যোগাযোগ করো। মাত্র 199 টাকা দিয়ে তুমি সমস্ত চ্যাপ্টার, মানে প্রায় 20খানা চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটি চ্যাপ্টারের প্রত্যেকটি টাইপ তোমরা শিখতে পারবে। সেটা যদি শিখতে চাও একসঙ্গে পিডিএফ ফাইল পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, লাইভ ক্লাস উইথ সলিউশন, উইদাউট সলিউশন, সব পিডিএফ, মানে সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করা হয় এই সামান্য টাকাতে। তো যদি এটা করতে চাও তো অবশ্যই তোমরা ফোন নাম্বার দিয়েছে, উপরে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। দেখো এই অঙ্কটি দেখো, টাইপ 3, এটা বোঝো। এখানে কি দেওয়া আছে? বলেছে একটি স্কুলে 24 জন ছেলে ও একজন শিক্ষকের গড় বয়স 15 বছর। শিক্ষকের বয়স বাদ দিলে 1 বছর করে গড় কমে যায়। এখানে কি দেখো, শেষ পর্যন্ত কিন্তু একই থাকছে না। এখানে 24 জন ছেলে আর একজন শিক্ষক, 25 জন আছে। যদি তুমি শিক্ষক বাদ দিয়ে দাও তাহলে কিন্তু 24 জন ছেলে পড়ে থাকে, মানে দল 1 কমে যাচ্ছে, দলে 1 কমে যাচ্ছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়? যেটা গড় দেওয়া আছে সেটা লিখতে হয় 15। এবার যদি বাদ দেওয়াতে কমে যায়, আচ্ছা বাদ দিলে কমে গেল, মানে বাকিদের কমে গেল, তার মানেটা কি? তার মানে শিক্ষক বেশি নিয়ে পালিয়েছে। যে শিক্ষক সে বেশি নিয়ে যাবে, বাকিদের কাছ থেকে নিয়ে চলে যাবে, তবেই তো বাকিদের কমে যাবে, তার মানে শিক্ষকের বয়স বেশি হবে। তো এখানে একটা জিনিস মনে রেখো, যদি একটা বাদ দেওয়াতে যদি কমে যায় তাহলে প্লাস হয়। ঠিক আছে, কি হবে না, বাকি মানে 24 জন, এদের কত করে কমছে? 1 করে কমছে, তো 24 × 1, বাস এইটা হয়ে যাবে। আমরা পাবো 15 + 24 অর্থাৎ 39। এটা হচ্ছে শিক্ষকের বয়স। শুধু তোমাকে একটু কমন সেন্স লাগাতে হবে ব্যাপারটাতে, কারণ যদি একটা সংখ্যা বাদ দাও বা কারোর বয়স যদি বাদ দাও আর বাকিদের যদি কমে যায়, তার মানে যাকে বাদ দিচ্ছ সে বেশি চলে যাচ্ছে, সে বেশি বাদ চলে যাচ্ছে। তার জন্য যেমন এটা দেখো, বলেছে 16টি সংখ্যার গড় 16, একটি সংখ্যা বাদ দিলে গড় 1 কমে যায়। তাহলে যে সংখ্যাটা বাদ দিলাম সেই সংখ্যাটা বেশি হবে না কম হবে 16 থেকে? অবশ্যই বেশি হবে। কেন? কারণ বাকিদের সে নিয়ে চলে যাচ্ছে, বাকিদের কমে যাওয়া মানে সেই সংখ্যাটা নিয়ে চলে যাচ্ছে বাকিদের, তার মানে সেই সংখ্যাটা বেশি। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়? গড় লিখতে হয়, প্লাস হয়। তার মানে যদি এটাতে বলতো কমে যাওয়ার বদলে যদি বলতো বৃদ্ধি পায় বাকিদের, তাহলে কিন্তু মাইনাস হতো। হ্যাঁ, তো এটা খেয়াল রাখবে। প্লাস এবার কি না, 16টি সংখ্যার গড়, একটি সংখ্যা বাদ দিলে আর 15টি সংখ্যা থাকে, 15টি × 1, 1 করে বাড়ছে। এই জিনিসটাও খেয়াল করবে, কারণ 16টি সংখ্যা আর নেই, একটি সংখ্যা বাদ দিলে 15টি সংখ্যা হয়ে যায়, তো 15-র সঙ্গে তখন গড় 1 গুণ হবে, আমরা অ্যান্সার পেয়ে যাব। এখানে পাবো 16 + 15, তার মানে 31। এটা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস বোঝো, এখানে দেখো বৃদ্ধি পায় বলেছে। কি বলা হয়েছে? বলেছে 22 জন ছেলের গড় বয়স 16 বছর, শিক্ষকের বয়স যোগ করলে 2 বছর বৃদ্ধি পায়। তাহলে শিক্ষকের বয়স কত? তো এই যে শিক্ষক যোগ হয়ে গেল, মানে ছেলে বেড়ে গেল। এই যে 22 জন ছিল, এটা হয়ে গেল 23 জন, আর বেড়ে যাচ্ছে বাকিদের, তার মানে শিক্ষক বেশি নিয়ে আসছে। ঠিক আছে, যোগ করলে যদি বেড়ে যায় তার মানে সে বেশি। এবার শিক্ষক কত বেশি? এই যে 16 গড় প্লাস হবে না, বাকি 23 জন হচ্ছে, কারণ শিক্ষকের বয়স যোগ করলে টোটাল 23 জন, এদের 2 বছর করে বাড়ছে। 23 জন 2 বছর করে বাড়ছে। তো খেয়াল রাখবে যে শেষ পর্যন্ত ছেলে কতটা দাঁড়ালো। এখানে 22 জন ছিল, একজন শিক্ষক যোগ দিলে 23 জন হয়ে যায়। এই জিনিসটা অনেকে খেয়াল করে না। তো 16 + 23 2 হচ্ছে 46, 16 আর 46 যোগ করলে হচ্ছে 62।
এটা হচ্ছে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো আর একটা অঙ্ক তোমাদেরকে দিয়েছি, এখানে খেয়াল করো। বলেছে একটি স্কুলে 29 জন ছেলের গড় বয়স হচ্ছে 17 বছর। শিক্ষকের বয়স যোগ করলে সবার বয়স 1.5 বছর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত? যখনই তুমি শিক্ষক যোগ করে দিলে বাকিদেরও বেড়ে গেল, তার মানে শিক্ষকের বয়স বেশি, বাকিদের সঙ্গে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে গড় যেটা দেওয়া আছে 17, শিক্ষকের বয়স বেশি হবে মানে প্লাস করব। এবার কতজন হচ্ছে? 29 জন ছিল, শিক্ষক যোগ করলে 30 জন হয়ে যায়, তো 30 জনের 1.5 করে বাড়ছে, 30 জনের 1.5 করে বেড়ে গেল। তার মানে আমরা পাবো 17 প্লাস 30 আর 1.5 গুণ করলে 45 হয়, 45 আর 17 হচ্ছে 62, শিক্ষকের বয়স 62, অপশন সি হচ্ছে উত্তর। বুঝতে পারছো? তো এই হচ্ছে খেলা। তুমি যদি এই অঙ্কগুলো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, কমন সেন্স লাগাও। আমি বলছি না যে এই অঙ্কগুলো খুব কঠিন বা অন্য পদ্ধতিতে হয় না, সহজ পদ্ধতিতেও করা যায়, যেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু আমি বলবো যদি এই কমন সেন্স বা সাধারণ জ্ঞানটা তোমার থাকে, আর যদি তুমি এই কল্পনাগুলো করতে পারো, তাহলে এই ধরনের অঙ্ক চুটকিতে তুমি করতে পারবে, বেশি ক্যালকুলেশনের দরকার হবে না। ওকে? আর একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা শিখতে চাও কিনা জানি না, এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবে। তুমি মাত্র 199 টাকা দিয়ে তুমি যতগুলো চ্যাপ্টার হয়, অ্যারিথমেটিক, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, এই সমস্ত অঙ্ক কিন্তু শিখতে পারবে। ঠিক আছে? 199 টাকা দিয়ে, এবং টাইপ শিখতে পারবে, অল টাইপ। যদি শিখতে চাও তো ফোন নাম্বার দিয়েছি, যোগাযোগ করে নিও। ধন্যবাদ।